যে ঢাকা থেকে আমরা ট্রাকে করে গেছি, ব্যাপারটা সেরকম না। এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এই ট্রাকে আমরা নোয়াখালী কিছু জায়গায় মালামাল দেওয়ার পর এই ট্রাকটাই সারাদিনের জন্য যদি রিজার্ভ করা আছে, মালামাল এখানে দেওয়া শেষ হয়েছে, এটা নিয়ে আমরা রওনা হয়েছি। বিকজ ওই রাস্তা ছোট গাড়ি যাওয়া সম্ভব না। আল্লাহর বান্দা ট্রাকে চড়ে ত্রাণ দেওয়ার জন্য ছুটে চলে যাচ্ছেন, বন্যার্তদের সহযোগিতা করার জন্য ট্রাক নিয়ে ট্রাকের সামনে বসে শাইখ আহমদুল্লাহ হুজুর যাইতেছেন। আল্লাহর বান্দা ট্রাকে বসে একটু ঝিমাচ্ছেন, হালকা একটু ঘুমাচ্ছেন। অনেকেই বলতেছেন, আহারে এসি গাড়িতে না চড়া শাইখ আহমদুল্লাহ ট্রাকে চড়ে যাচ্ছেন। কেমন মানুষ! মানুষ কারে বলে? আদর্শ মহামানব এর মতো চরিত্র যাদের। একজন আলেম কতটা বিনয়ী হতে পারে! আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর তার বাস্তব উদাহরণ। যার এসি গাড়িতে যাওয়ার কথা, দামি পাজারু গাড়িতে যাওয়ার কথা, না যায় আল্লাহর বান্দা ট্রাকে চড়ে ত্রাণ দেওয়ার জন্য ছুটে চলে যাচ্ছেন, বন্যার্তদের সহযোগিতা করার জন্য ট্রাক নিয়ে ট্রাকের সামনে বসে শাইখ আহমদুল্লাহ হুজুর যাইতেছেন। সোশ্যাল মিডিয়াতে ছবিটা যখন ভাইরাল হয়ে গেছে, গতকালকে যখন আমাদের প্রিয় শাইখকে প্রশ্ন করা হলো, শাইখ আহমদুল্লাহ হুজুরকে যখন বলা হলো আপনি ট্রাকে চেপে যাচ্ছেন, এইটা দেখার পরে জনগণ আপনাকে নিয়ে অনেক প্রশংসা করতেছে, বাহবা দিতেছে। এই ছবিটার পিছনে কারণ কি? শাইখ আহমদুল্লাহ হুজুর বলতেছেন, কেউ আবার মনে করবেন না ফটো সেশন করার জন্য আমি এই ছবিটা তুলেছি, বা কে বা কারা তুলেছে আমি জানি না। এই ঘটনাটা ঘটেছে, আমি ঢাকা থেকে মোটামুটি গাড়িতে করে গেছিলাম, প্রাইভেট কারে চড়ে গেছিলাম। কিন্তু আমরা যখন কুমিল্লা থেকে যে অঞ্চলে ত্রাণ দেওয়ার জন্য যাব, রাস্তাঘাটের এমন একটা অবস্থা যেখানে প্রাইভেট কার নিয়ে যাওয়া কোনো মতে সম্ভব নয়। বাধ্য হয়ে আমি তখন ট্রাকে উঠেছিলাম, আমাদের ওই গন্তব্যে যেতেই হবে। আমি যখন ট্রাকে চেপে বসেছিলাম, যাইতে দেখলাম অনেক বড় বড় ট্রাক রাস্তাতে পড়ে আছে, ট্রাকও যাইতে পারতেছে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আমি যে ট্রাকে উঠেছিলাম, এই ট্রাক নিয়ে যে অঞ্চলে, যেই থানায় আমরা ত্রাণ দিতে চেয়েছিলাম কুমিল্লায়, সেই অঞ্চলে গাড়িটা নিয়ে পৌঁছাইতে পেরেছিলাম। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আমার উদ্দেশ্য ট্রাকে চড়ে ভাইরাল হওয়া না। ছবিটা কে বা কারা তুলেছে আমি জানি না, এটা ফটো সেশন করার জন্য না, তবে মানুষ আমার প্রশংসা করতেছে, এতে আমি কোনো কথা বলতে চাই না। আমি গাড়ি নিয়ে ঢাকা থেকে গেছিলাম, কিন্তু বাধ্য হয়ে যে থানায় আমরা ত্রাণ দিতে যাব, ট্রাকে যাওয়া ছাড়া বিকল্প কোনো যানবাহন ছিল না, বিকল্প যাওয়ার কোনো পদ্ধতি ছিল না। এজন্য আমি বাধ্য হয়ে ত্রাণের ট্রাকে চড়ে গিয়েছিলাম, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করার জন্য। বলেন মারহাবা। শাইখ আহমদুল্লাহ হুজুরের কাছে মানুষ দলে দলে ছুটতেছে। কয়েকদিন আগে ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনিও গিয়েছিলেন। ফিলিস্তিনি বাংলাদেশের মানুষ যেভাবে সহযোগিতা করেছিল, এই ফিলিস্তিনি দূতাবাসের যিনি দায়িত্বশীল আছেন, তিনি এই ত্রাণ কার্যক্রম দেখার জন্য ছুটে গেছেন এবং অনেক প্রশংসা করেছেন শাইখ আহমদুল্লাহ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের। জোরে বলেন মারহাবা। শুধু কি তাই, গতকালকের আগের দিন দেখলাম বাংলাদেশের একজন ক্রিকেটার, মুখ ভর্তি দাড়ি, সবাই চেনেন আপনারা, একজন গর্বিত মুসলিম ক্রিকেটার, নাম হলো মাহমুদুল্লাহ রিয়াদ। সেও গেছিল। সাংবাদিকেরা যখন প্রশ্ন করেছে, আস-সুন্নাহ ফাউন্ডেশনে আপনি এসেছেন, কত টাকা দান করলেন? আরে আল্লাহর বান্দা বলে, কত টাকা আমি মাহমুদুল্লাহ দিয়েছি এটা বলতে চাই না, ওটা আল্লাহর কাছে জমা থাক। মারহাবা বলেন। বলে আমি মাহমুদুল্লাহ কত টাকা এখানে ডোনেশন করেছি, কত টাকা দিয়েছি, এটা আমি বলতে চাই না, এটা আল্লাহর কাছেই জমা থাক, আমি এই অ্যামাউন্টটা প্রকাশ করতে চাই না। সরে বলেন মারহাবা। মানুষ কারে বলে? মাহমুদুল্লাহ এই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার বাতি ঘর। কথা বলে ঠিক না? একজন মুসলিম ক্রিকেটার বাংলাদেশের এই পরিস্থিতিতে বসে থাকতে পারে না, সেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুরের হাতে মোটা অঙ্কের একটা টাকা দিয়েছেন, কিন্তু কত টাকা দিয়েছেন আল্লাহর বান্দা প্রকাশ করতে চায় না। মারহাবা বলো। আমাদের বাংলাদেশের বগুড়া জেলার কৃতি সন্তান মুশফিকুর রহিম, সেও আপনার পাকিস্তান টেস্ট জয় করার পরে যে অর্থটা পেয়েছিল, কয়েক লাখ টাকা পেয়েছে, পুরোটাই বন্যার্তদের দিয়ে দিয়েছে। মারহাবা বলেন। তো এইভাবে সবাই সহযোগিতার হাত বাড়াইতেছে। আমরা চাই বাংলাদেশের মানুষ এইবার এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এটা নজিরবিহীন একটা আলাদা ইতিহাস। এই নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম। টিএসসিতে 7,78,00,000 টাকার মতো মানুষ দিয়ে আসছে। মারহাবা বলেন। কোটি কোটি টাকা যে যেমনে পারতেছে, পুরাতন পোশাক দিয়ে হোক, খাবার দিয়ে হোক, যেভাবে হোক
মানুষ সহযোগিতা করতেছেন, ব্যক্তিগত উদ্যোগে হোক। আমি নিজে যখন ফেনীতে গেলাম, 1-2 ট্রাক টান দেখি নাই ভাই, শত শত গাড়ি টান নিয়ে মানুষ ছুটতেছে, মারহাবা বলে, গাড়িকে গাড়ি ভর্তি, খালি বন্যার্তদের সহযোগিতা করার জন্য। আর কি পরিমাণে পানি উঠেছে আপনি জানেন না? মসজিদের ভিতরে এসে অমুসলিমের আশ্রয় নিয়েছে, মুসলমানেরা জায়গা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই দেশে কোনো ভেদাভেদ নাই, আমাদের সকলের একটাই পরিচয়, আমরা সবাই মানুষ, কথা বলেন ঠিক কিনা? ধর্মের কারণে কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এটা আলাদা হতে পারে, কিন্তু বিপদের সময় আমরা সবাই এরকম ভাবে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এরকম ইতিহাস বাংলাদেশ বর্তমানে এমন ইতিহাস কায়েম করেছে যে এইভাবে বন্যার্থদের পাশে দাঁড়ানোর ইতিহাস বাংলাদেশে আর কোনোদিন হয়নি। আল্লাহু আকবার বলেন। যে যার মতো বৌদ্ধ ভাইরা চেনেন না, কথা বলেন না কেন? বৌদ্ধ ভাইরা ত্রাণের বস্তা নিয়ে ত্রাণ দেওয়ার জন্য ছুটে যাচ্ছেন, মারহাবা বলেন। হিন্দু ভাইরা পূজার টাকা দিয়ে দিচ্ছেন, মারহাবা বলেন। এইভাবেই তো এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম। অনেকে আবার বলতেছেন হিন্দু বা বৌদ্ধদের ত্রাণ খাওয়া যাবে কিনা, মুসলমান হয়ে খাওয়া যাবে কিনা? আরে ভাই, নিঃসন্দেহে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এটা দুর্যোগপূর্ণ অবস্থা। এই অবস্থায় একজন মুসলমান যেরকম অমুসলিমকে সহযোগিতা করবে, আবার একজন অমুসলিম যদি ধনাঢ্য হয়, এদিক খেয়াল করেন, সেও আবার মুসলমানদের সহযোগিতা করতে পারবে, কথা বলে ঠিক কিনা? এই জায়গায় কোনো ভেদাভেদ চলবে, সবাই এই দুর্দিনে ঐক্যবদ্ধ থেকে পাশে দাঁড়াইতে হবে। এজন্য আমার বৌদ্ধ ভাইরা ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন, অমুসলিম হিন্দু ভাইরা ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন, আমরা মুসলমানেরা ছুটে যাচ্ছি, আলেমেরা ছুটে যাচ্ছে, শাইখ আহমদুল্লাহ হুজুর ছুটে যাচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির, সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান প্রতিদিন 20,000-এরও বেশি মানুষকে সহযোগিতা দিচ্ছেন, মারহাবা কর। এই যে গত কয়েকদিন আগে এই যে বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনে আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এদের পরিবারকে 1.5 কোটি টাকা সহযোগিতা করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, জোরে বলেন মারহাবা। ডক্টর শফিকুর রহমান, তার এই চলাফেরা দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে, একজন যুবকের মতো, এবং তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছেন আমার বয়স বেশি হয়ে গেছে, এটা তোমরা ভাববা না, আমি মনের দিক দিয়ে এখন একজন যুবক, মারহাবা বলেন। তিনি যেভাবে সহযোগিতা করতেছেন প্রত্যেকটা মানুষের মাঝে এবং সোশ্যাল মিডিয়াতে, এখন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের প্রশংসা, জোরে বলেন মারহাবা। একজন নেতার তো এমনই গুণ হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? গুণ থাকা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তিনি যেভাবে বন্যার্থদের পাশে দাঁড়াইতেছেন, আবার সেখানে যে ছবি তুলতেছে কিছু মিডিয়ার ভাইয়েরা, তখন বলতেছেন আল্লাহর হস্তে আপনারা কেউ ছবি তুলবেন না, এতক্ষণ যা তুলেছেন, এখন ক্যামেরাটা বন্ধ করেন। যাদেরকে আমরা দিচ্ছি এরা আমাদের ভাই, এদের সম্মানে আঘাত লাগুক এমন কোন কাজ আমরা করতে চাই না, কারণ আমরা জানি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ওই অঞ্চলের অধিকাংশ ভাইয়েরা প্রবাসী, কথা বলেন ঠিক কিনা? তাদের অর্থ সম্পদ, টাকা পয়সার কোনো অভাব নাই, ক্ষণিকের জন্য এই আকস্মিক বন্যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে তারা সবাই মোটামুটি স্বাবলম্বী, জীবনে বহুবার ওই এলাকায় সফর করেছে, মাহফিল করেছে, আমি দেখেছি ওই এলাকার মানুষদের ব্যবহারও চমৎকার, অসাধারণ, বলেন মারহাবা। এবং ওই এলাকার মানুষের কথাই কাজে মিল আছে, জবানের দাম আছে। এই জন্য জামাত ইসলামের সম্মানিত আমির বলতেছেন তোমরা কেউ ক্যামেরাতে ছবি তুলো না, এরা আমাদের ভাই, আমরা সহযোগিতা করব। এই জন্য সুন্নাহ ফাউন্ডেশনের আপনারা দেখেছেন তারাও দিতেছে, ছবি তুলতেছে না, আর ছবি তুললে শুধু এতটুকু তুলতেছে, যারা স্বেচ্ছাসেবক তারা ঘাড়ে নিয়ে যাচ্ছে, এই ছবিটা আছে, কিন্তু যাদেরকে দিচ্ছে এই ছবিগুলো কম, কথা বলেন ঠিক কিনা? নৌকায় চড়ে যাচ্ছে সেই ছবি আছে, ট্রাক নিয়ে যাচ্ছে সেই ছবি আছে, তান কার্যক্রম পরিচালনা করছে, হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা সহযোগিতা করতেছে, হিন্দু ভাইরা সহযোগিতা করতেছে, এমনকি প্রতিবন্ধী যারা তারাও প্যাকেট করার সহযোগিতা করতেছে, জোরে কোন মারহাবা। এই যে এইভাবে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর বিরল ইতিহাস বাংলাদেশ কখনো দেখেনি। এইরকম একটা বাংলাদেশেরই আমরা স্বপ্ন দেখেছিলাম, কথা বলেন ঠিক কিনা? যে বিপদে যখনই বাংলাদেশের যে অঞ্চলের মানুষ পড়ুক না কেন, আল্লাহ রাসূল বলেছেন, এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীর মুসলমান হলো একটা মানব দেহের মতো।
আমার দেহে পায়ে যদি কাটা পড়ে, আমার যেরকম পুরো দেহে ছটফট করে, মাথায় ব্যথা হলে পুরো দেহটা যেরকম অশান্তি হয়, আমার ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে আমার ভাইয়েরা কষ্টের ভিতরে আছে, আমার ভাইয়েরা লক্ষ্মীপুরে পানিবন্দী হয়ে আছে, আর আমি এখানে বসে থাকবো এমনটা নয়। আমার ভাইয়ের বিপদে, আমার ভাইয়ের দুর্দিনে, আমার বন্যার্ত ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা পুরো দেশের মানুষ ছুটে যাব। কথা বলে ঠিক কিনা?